কিন্তু এই ভিডিওর ভিতরে এই মাইয়ার আমি এরকম দেখি। তুমি যে কি বলো না। কেন, ঠিকই তো বলেছি। আচ্ছা এই যে ভাই, এই যে আমি একটা বিপদের মধ্যে আছি, বুঝলেন? আপনার একটু হেল্প দরকার। হেল্প লাগবে? আচ্ছা বলেন। না আসলে হয়েছে কি, একটা লোক, ভালো লোক না খারাপ লোক, এক নম্বরের বদমাইশ। ওই বদমাইশ করে কি আমার বউরে জ্বালায়, প্রত্যেক দিন জ্বালায়, বুঝছেন? আমি একটা নিয়ত করছিলাম, রাস্তাঘাটে যে জায়গায় আমি বদমাইশটারে পাবো, আরে পিঠে ওর হাড্ডি জোরাদারি একদম ছাড়াই ফেলব। কিন্তু কি আর করা, সভ্য সমাজে বাস করি, বুঝছেন? মনে অনেক কিছু চাইলেও করতে পারি না। আচ্ছা আপনারা তো অফিসে চাকরি করেন, শিক্ষিত মানুষ, আমার কষ্টটা বুঝবেন। বলেন তো এরকম অবস্থায় আইনি ভাবে আসলে করণীয় কি? আপনি থানায় যান, থানায় গিয়ে যোগাযোগ করেন, দেখেন ওনারা কি বলে, আপনার সমস্যার কথাটা ওইখানে খুলে বলেন। হ্যাঁ, আপনি অবশ্যই একটা সৎ পরামর্শ দিলেন। আমার থানায় যাওয়া উচিত, কিন্তু আমি তারপরেও থানায় কেন যাই না জানেন? আপনারা বললাম না ওই লোকটা একটা বদমাইশ, তার চেয়েও একটা বড় সমস্যা আছে। আমার যে বউ, ওই লোকের চেয়েও বেশি খারাপ, বুঝছেন? আমি থানায় যেয়ে যদি কমপ্লেন করি, আমার বউ যায় ওই লোকের পক্ষে সাক্ষী দিবে, আমার পক্ষে কথা বলবে না। তারপরেও কি আমার থানায় যাওয়া উচিত? আপনার বউ আপনার পক্ষে সাক্ষী না দিয়ে ওই লোকের হয়ে সাক্ষী দিবে, তাহলে তো মহা মুশকিল। আপনার তো থানায় গিয়ে কোনো লাভ হবে না। সেটাই ভাই, আমার তো মহা মুশকিল। এই মুশকিল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছি, বুঝছেন, কিন্তু পারি নাই। আচ্ছা ভাই জানেন, আমার বউরে না আমি মারছিও, গায়ে হাত তুলছি, বুঝছেন, একবার না অনেকবার, তারপরেও কোনো সমাধান হয় নাই। তাহলে আর আমি কি করতে পারি বলেন তো? গায়ে হাত তুলছেন, তাহলে তো অনেক বড় ঝামেলা বাধায় ফেলছে। ভাই, ঝামেলা যে বিশাল একটা লাগছে সেটা আমিও বুঝতে পারতেছি, বুঝলেন, কিন্তু কি করবো, মারলেও কথা শোনে না, না মারলেও কথা শোনে না। কালকেও আমি মারছি, জানেন, মারছি না বলো? মারছি তাই না? হ্যাঁ মারছি। আসলে হয়েছে কি ভাই জানেন, চাকরি করে তো সারাদিন বাইরে বাইরে থাকে, যা খুশি করে আমি তো দেখি না। যখন বাসায় যায় রাত্রে, সারা রাত মানুষের সাথে কথা বলে, কি এক যন্ত্রণা। পরে কার সাথে কথা বলে নাম্বারটা নিলাম, দেখলাম এক কলিগের নাম্বার। দাঁড়ান, ওই বদমাস কলিগরে একটা ফোন দিই। কেটে দিলেন? ও আপনার এই নাম্বার না? আপনি কি ভয় পাইতেছেন? আপনার পিটাইয়া হাড্ডি গুড্ডি ঘোরা করার জন্য আমি এই জায়গায় আসি নাই। না মানে ইচ্ছা ছিল, কিন্তু যে জায়গায় বউ আমার পক্ষে না, সেখানে আপনার পিটাইয়া তো কোনো লাভ নাই। আপনারা পিটাবো না, লাথিও দিব না, উৎসাহ দিব না, কিছুই করবো না, এমনিই আসছি। আপনার সাথে কিছু বলতেই আসি নাই, আপনার সাথে তো আমার কোনো কথাই নেই।
আমি আসছি আমার বউয়ের সাথে একটু কথা বলতে। না মানে সে যেহেতু আমার সাথে থাকতেই চায় না, ওই আসার পথে একটু কোর্টে গেছিলাম বুঝছেন, ডিভোর্স পেপার নিয়ে আসছি। বউরে দেয়া যায়। আপনি আমার বউয়ের সাথে সারা রাত কথা বললেন, আজকের পর থেকে আর কেউ বিরক্ত করবে না।